আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো গত ভিডিওতে আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন যে আমি একটি ভোটার আইডি কার্ড করেছি। তো সেই ভোটার আইডি কার্ডে আমার পিতার নাম ভুল আসছে। তো পিতার নাম ভুল হওয়ার কারণে আমি অনলাইনে সংশোধনের জন্য আবেদন করি। তো সেই আবেদনটি পেন্ডিং অবস্থায় দীর্ঘদিন যাবত রয়েছে। তারপর আমি নির্বাচন কমিশন অফিসে গিয়ে যোগাযোগ করি, কিন্তু তারা বলেছে যে আপনি সঠিক তথ্য সাবমিট করেন। আমরা অনেকেই ইতিপূর্বে এই ধরনের হয়রানির সম্মুখীন হয়েছি। তো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নতুন করে আরেকটি এনআইডি কার্ড করব। তো আসলে একটি ব্যক্তি দুইটি এনআইডি কার্ড করতে পারে কিনা, বা আমাদের এই পেন্ডিং অবস্থায় আবেদনগুলো কেন থাকে, তো এটা যে কথা বলবো আজকের এই ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমি প্রথমেই বলবো, দেখুন আপনি যদি একটি এনআইডি কার্ড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু ডকুমেন্টস দিয়ে তারপর এনআইডি কার্ডটি কিন্তু করতে হয়। তো আমরা যখন সংশোধনীর জন্য আবেদন করি তখন কিন্তু আমাদের কিছু সঠিক তথ্য সেখানে আপলোড করতে হয়। তো সঠিক তথ্য বলতে এখানে আপনি যে আপনার এনআইডি কার্ডের তথ্য সংশোধন করতে চাচ্ছেন তার কিন্তু একটা প্রমাণপত্র লাগবে। তো প্রমাণপত্রটি হতে পারে, যেমন ধরুন আপনার সার্টিফিকেটের সাথে আপনার ভোটার আইডি কার্ডের কোনো মিল নেই, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সার্টিফিকেট আপনার সেই জায়গায় স্ক্যান করে তারপর আপলোড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেখানে ভুলভ্রান্তি আমাদের কাগজপত্র আপলোড করি তাহলে সেই আবেদনটি কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় থাকবে। সুতরাং আমরা যখন এই সংশোধনীর জন্য আবেদন করব তো সেই ক্ষেত্রে আমাদের প্রমাণপত্রটি কিন্তু সঠিকভাবে দিতে হবে, তা না হলে কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে। তো এখন আসি যে আমাদের একটি ব্যক্তি আসলে দুইটি এনআইডি কার্ড করতে পারবে কিনা। ইতিপূর্বে অনেকেই আছি যে এক স্থানে গিয়ে ভোটার হয়েছি, তো এখন আমাদের এলাকা ভিত্তিক এসে আমরা আবারও আরেকটি ভোটার হয়েছি। তো এখন প্রশ্ন করতে পারেন যে আপনি একটি ব্যক্তি কিভাবে দুইটি ভোটার হওয়া যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি একটু নাম চেঞ্জ করে দেন অথবা জন্ম তারিখটা চেঞ্জ করে দেন তো সেক্ষেত্রে আপনি দুইটি ভোটার হতে পারবেন। তো দুটি ভোটার হওয়ার মাধ্যমে আপনি কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীনে পড়তে পারেন। তো দুটি ভোটার হলে আপনি কিন্তু পূর্বের এনআইডি কার্ডটি যে আপনার রয়েছে সেটি কিন্তু বাতিল বলে গণ্য হবে, এবং দ্বিতীয়বার যে আপনি এনআইডি কার্ডটি করবেন সেটিও যদি আপনার বাতিল হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক্ষেত্রে বড় ধরনের প্রবলেমে পড়তে পারেন। তো আমি আপনাকে অবশ্যই বলবো যে একটি ব্যক্তি কখনো দুইটি এনআইডি কার্ড করতে যাবেন না। তো সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন অফিস অথবা যে নির্বাচন কমিশন যে কর্মকর্তা রয়েছে সেখানে কিন্তু আপনি বড় ধরনের সমস্যার সম্মুখীন পড়তে পারেন। এমনকি তারা আপনাকে বিভিন্ন ধরনের সাজা ভিত্তিক যে আইনটি রয়েছে সেটি কিন্তু আপনার উপর প্রয়োগ করতে পারে। তো একটি ব্যক্তি শুধুমাত্র একটি এনআইডি কার্ড করতে পারবেন, এবং আপনি যদি দুইটি এনআইডি কার্ড করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই বড় ধরনের সমস্যার সম্মুখীনে পড়তে পারেন। তো এখন মূল কথা হচ্ছে যে আমাদের এই পেন্ডিং থেকে রক্ষা পেতে হলে আমরা যে প্রমাণপত্রটি দিব সেটি কিন্তু আমাদের অবশ্যই সঠিক হতে হবে, তাহলে আমাদের আবেদনটি সাকসেসফুল হবে। তো সর্বশেষে যে কথাটি থাকছে, আমরা যারা নতুন করে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে চাচ্ছি বা নতুন করে ভোটার হব, তো আমরা কিন্তু অবশ্যই আমাদের সার্টিফিকেট অনুযায়ী আমাদের নামটি দিতে হবে, অথবা আমাদের যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে তাহলে সেই জন্ম নিবন্ধন কার্ডের নাম অনুযায়ী, অথবা আমাদের সেই জন্ম নিবন্ধন কার্ডের বা সার্টিফিকেটের বয়স অনুযায়ী বা পিতামাতার নাম অনুযায়ী আমাদের কিন্তু তো সেই তথ্যগুলো আমাদের দিয়ে তারপর আমরা সেই নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করব। তো সঠিক তথ্য দিয়ে যদি আপনারা ভোটার না হন তাহলে আপনারা নিজেই বুঝতে পারছেন যে আপনারা কি ধরনের বিপদে পড়তে পারেন। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।